নমস্কার বন্ধুরা, বেদ আর পুরাণ আমাদের আধ্যাত্মিক ও অলৌকিক জগতের অনেক রহস্যের পরিচয় করে দেয়, যেটাকে জেনে যে কোনো মানুষ নিজের জীবন প্রবাহকে শুধরাতে পারে। আপনারা আমার প্রতিবেদন বৈকুণ্ঠ ভাগ 1 এবং বৈকুণ্ঠ ভাগ 2-তে বৈকুণ্ঠ লোকের অনেক রহস্য জানতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমি বৈকুণ্ঠ লোক কেমন দেখতে হয় আর আমাদের শাস্ত্রতে বৈকুণ্ঠ লোকের কীরকম বর্ণনা করেছেন এবং মোক্ষের সম্পর্কেও বলা হয়েছে সেটা জানাবো। বৈকুণ্ঠ শব্দের অর্থ হল চিন্তামুক্ত নিবাস, মানে বিনা চিন্তায় নিবাস করা। বৈ মানে বিনা, কুণ্ঠ মানে চিন্তা। এছাড়া বৈকুণ্ঠ শব্দের আরও ব্যাখ্যা করা হয়েছে, যেমন যেখানে কুণ্ঠা থাকে না। কুণ্ঠার অর্থ নিষ্ক্রিয়তা, অকর্মণ্যতা, নিরাশা, হতাশা, আলস্য আর দরিদ্রতা। এই মানে এটাই বোঝায় বৈকুণ্ঠ ধাম এমন স্থান যেখানে কর্মহীনতা নেই, নিষ্ক্রিয়তা নেই, অকর্মণ্যতা নেই, নিরাশা, হতাশা, আলস্য ও দরিদ্রতাও নেই। এই রকম পরম পবিত্র ধাম। পদ্মপুরাণের পাতাল খণ্ডতে বৈকুণ্ঠের অনেক নাম উল্লেখ আছে, যেমন মোক্ষ, পরমপদ, অমৃত, বিষ্ণু মন্দির, অক্ষরধাম, পরমধাম, বৈকুণ্ঠ, শাশ্বত, নিত্যধাম, পরম বিয়ম। সর্বোৎকৃষ্ট হল গোলকধাম। এবার আমি পাতালখণ্ডে বৈকুণ্ঠের যে বর্ণনা করা আছে সেই ব্যাপারে বলছি, শ্রদ্ধাপূর্বক শ্রবণ করবেন। পদ্মপুরাণে বলা হয়েছে যে বৈকুণ্ঠ লোক অনেক জনপদে ব্যাপ্ত রয়েছে। ওখানে রত্নময়ী মহল, রত্নময়ী বিমান এবং মণিময় মহলে সুশোভিত রয়েছে। বৈকুণ্ঠর মধ্যভাগে ভগবান শ্রীহরির সাকিত নগরী রয়েছে, যার চারদিকে দুয়ার আছে। পূর্ব দুয়ারে চণ্ড এবং প্রচণ্ড নামে দুয়ারপাল, দক্ষিণ দুয়ারে ভদ্র ও সুভদ্র নামে দুয়ারপাল, পশ্চিম দুয়ারে জয় বিজয় নামে দুয়ারপাল এবং উত্তর দুয়ারে ধাতা বিধাতা নামের দুয়ারপাল রয়েছে। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর অসংখ্য পার্ষদ নিবাস করেন। পার্ষদদের মানে দেব ভক্ত প্রভুর সহায়ক। এই পার্ষদদের রূপ ভগবান বিষ্ণুর মতোই হয়। এই পার্ষদরা কৌস্তব মণির বদলে গলায় বনমালা ধারণ করে। এই পার্ষদদের সময় হলে সমাজকে সার্থক সন্দেশ দেওয়ার জন্যে শ্রীহরি বিষ্ণু ওদের পৃথিবীতে পাঠাতে থাকেন। ভগবান বিষ্ণুর অনেক পার্ষদ আছে, কিন্তু তাদের মধ্যে 16 জন পার্ষদ মুখ্য রয়েছে। জয় বিজয়, বিশ্বক্সেন আর প্রবল। এদের সম্পর্কে বলা হয় যে এরা ভক্তর মঙ্গল করে আর ভগবানের লীলাতে সহযোগ করে। জয় আর বিজয় নামের পার্ষদদের সনক মুনির দ্বারা অভিশাপের কারণে পৃথিবীতে রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্ম নিতে হয়েছিল। চণ্ড প্রচণ্ড আর কুমুদ কুমুদাক্ষ শ্রীহরির ভক্তের জন্যে অতি কৃপালু হয়ে সেবা করে। শ্রী সুশীল অসুশীল শ্রীহরির ভাবুক ভক্তদের বরাবর ধ্যান রাখে। নগরীর মধ্যভাগে ভগবানের মনোহর অন্তঃপুর রয়েছে, যেটা মণির দ্বারা খচিত আর সুন্দর গফুর দিয়ে সুশোভিত মহল আছে। দিব্য অপ্সরা আর সুন্দর স্ত্রীরা ওই মহলের শোভা বাড়ায়। ওর মধ্যে একটা দিব্য মণ্ডপ রয়েছে। ওই মণ্ডপ রত্ন দিয়ে তৈরি। ওই মণ্ডপের মধ্যভাগে অষ্টাদল কমল আছে, যেটা উদয়কালীন সূর্যের সমান কান্তিমান। যেখানে ভগবান বিষ্ণু, ভগবতী মা লক্ষ্মীর সাথে বিরাজমান রয়েছেন।
ভগবানের শিব বিগ্রহ নীল কমলের মতো শ্যামবর্ণের তথা কোটি সূর্যের মতো প্রকাশমান, আর সব সময় তরুণ অবস্থায় সারা শরীর জ্বলজ্বল করে, আর প্রস্ফুটিত লাল কমলের মতো দেখতে। হাত আর পা অত্যন্ত মৃদুল প্রকৃতির। নেত্র দুটি বিকশিত পদ্মপাপড়ির মতো। সুন্দর নাসিকা, মনোহর কপাল, মতির দানার মতো দাঁত আর মৃদুমন্ত হাসির ঠোঁট। লাল বর্ণের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো শোভা ধারণ করে আছেন। পদ্মের মতো আকর্ষিত হয়ে সব সময় থাকেন। ভগবানের চুলে পারিজাত ও মন্দার ফুলের শোভা থাকে। গলাতে কৌস্তবমণি শোভা দেয়। যেমনি প্রাতঃকালে যেমন সূর্যক্রান্তির মতো ধারণ করে। নানা রকমের হার আর সোনার মালাতে শঙ্খের মতো গ্রীবাতে সুন্দর লাগে। শরীরে মোলায়েম পীতাম্বর সুশোভিত থাকে, যেটা সূর্যের উদয় প্রভাবের মতো বিচ্ছুরিত হয়। দুটো চরণে সুন্দর কড়া বিরাজমান আছে, আর উপরের দুটো হাতে শঙ্খ ও চক্র আছে, এবং দুটো নিচের হাতে পদ্ম ও অভয়ের মুদ্রা রয়েছে। ভগবান বিষ্ণুর বাম দিকে মাতা মহালক্ষ্মী বিরাজমান রয়েছেন। মহালক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু সনাতন পরম বৃহতে সদা বিরাজমান থাকেন। বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগী, গ্রহী, সত্য, ঈশানা, এইসব পরমাত্মা শ্রীহরির পাঠরানী রয়েছেন। যদি কেউ বৈকুণ্ঠকে প্রাপ্ত করে নেয়, তাহলে ওখানে জীবন এবং মৃত্যু চক্র থেকে নিরন্তর মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওই সংসার সাগর থেকে মুক্ত হয়ে যাবে। আর এইটাকেই মোক্ষ বলা হয়। মোক্ষেরও অনেক প্রকার হয়, এই সম্পর্কেও আপনাদের তথ্য জানা দরকার। 1. সাযুজ্য মোক্ষ। এখানে জীব পরমাত্মাতে বিলীন হয়ে যায়, অর্থাৎ আত্মা নিজের পরিচয় হারিয়ে ফেলে। 2. সালোক্য মোক্ষ। এখানে জীব ভগবান বিষ্ণুর নিবাসে একসাথে বসবাস করে, অর্থাৎ আত্মার বৈকুণ্ঠে স্থায়ীভাবে নিবাস হয়ে যায়। 3. স্বরূপ মোক্ষ। এখানে জীব ভগবান বিষ্ণুর রূপ প্রাপ্ত করতে পারে, অর্থাৎ আত্মারও একটা শরীর আছে, যেটাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করা 4 হাত রয়েছে। 4. ষষ্ঠী মোক্ষ। এখানে জীবকে ঐশ্বর্য আর শক্তি প্রাপ্ত হয়, যেরকম ভগবান বিষ্ণুর প্রাপ্ত হয় সেই রকম। 5. সম্প মোক্ষ। এখানে জীব ভগবানের নিরন্তর সঙ্গতভাবে থাকতে পারে। মোক্ষের সম্পর্কে তথ্য জেনে আপনাদের যথেষ্ট সংশয় দূর হয়ে গেছে। বলা হয়ে থাকে যে, যে লোক বৈকুণ্ঠতে রয়েছে ওদের প্রকৃতির পূর্ণতা হয়, অর্থাৎ ওদের ইচ্ছা রহিত হয়, আর বৈকুণ্ঠের নিবাসীর মধ্যে কোনো মনের ইচ্ছা বা ঈর্ষা হয় না। ভগবান বিষ্ণুর সেবার মাধ্যমে সন্তুষ্টি আর শান্তি পায়। এইভাবে বৈকুণ্ঠের নিবাসী ও ওদের ভগবানের মধ্যে পূর্ণ সামঞ্জস্য রয়েছে। পুরাণে বলা হয়েছে যে, বৈকুণ্ঠের নিবাসীদের বিষ্ণুর নিজস্ব তুলনার প্রতি লাখ গুণ অধিক প্রেম রয়েছে। বৈকুণ্ঠে বিষ্ণুর সেবা করা এমন আনন্দ দেয় যে ভৌতিক সংসারে অনুভব করা যায়। ইন্দ্রিয় তৃপ্তি নগণ্য ও অর্থহীন হয়ে যায়। বৈকুণ্ঠে সব কিছু কেবল শুদ্ধ, স্বচ্ছতা, পবিত্রতা আর ভালোভাবে থাকার বিধি রয়েছে। অতএব বন্ধুরা, আজকের এই তথ্য কাহিনী আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী হরি বিষ্ণু, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।